পবিত্র ঈদুল আজহার আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার একই পরিবারের ৩ সদস্য। বেলা 10টায় ধরা গাড়িতে আইসে গোপালগঞ্জ অ্যাক্সিডেন্ট হয়েছে বেলা 11টা না 12টায়। একই পরিবার 3 জন মারা যায়, সোহাগের স্ত্রী আর ছেলে একজন। নিহতরা হলেন স্বামী সোহাগ, স্ত্রী খাদিজা বেগম এবং তাদের 8 বছর বয়সী ছেলে আরমান। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের উদ্দেশ্যে নারায়ণগঞ্জের পাগলা এলাকা থেকে বাড়ির পথে রওনা হয়েছিলেন তারা, কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হয়নি। বৃহস্পতিবার দুপুরে ঢাকা গোপালগঞ্জ সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। জানা গেছে, দোলা পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন সোহাগ ও তার পরিবার। পথে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে আরও কয়েকজনের মৃত্যু হয়। ঢাকা থেকে রওনা করছে 10টার গাড়িতে, দোলা গাড়িতে, তো আসছে গোপালগঞ্জ পর্যন্ত আনুমানিক 12টা বাজে। ওই টাইমে অ্যাক্সিডেন্ট করছে। এখানে ওরা ছিল সোহাগ যে মারা গেছে, ওর স্ত্রী ওই খাদিজা আর ছোট ছেলে আরমান। সোহাগের স্ত্রী আর ওর ছেলের বয়স, যেই ছেলেটা মারা গেছে ওর বয়স 8 বছর আনুমানিক, আর এই বড় ছেলে হলো এর বয়স 10 বছর। 10 বছর। আর ওই যে সোহাগ আর সোহাগের স্ত্রী, ওরা তো ওই ছেলে সহ 3 জন মারা গেছে। ওর বয়স হলো, ছেলের বয়স 8 বছর, নাম আরমান। আমাদের বড় ভাতিজা, ওর আব্বা মা ঢাকা থেকে রওনা দিয়েছিল সকালে দোলা পরিবহনে। ওখানে 12টার দিকে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার ভাইয়ের নাম সোহাগ, তার স্ত্রী আর ছোট ছেলে হলো 8 বছর বয়স, ছেলের নাম আরমান, ভাতিজার নাম। 3 জন একসাথে মারা গেছে। এখন সবার পরিবারে কান্নাকাটি চলতেছে, সবাই আমরা দুঃখ প্রকাশ করতেছি। কি করবো, আমার ভাই ভাতিজা সবাই এক লাখ অ্যাক্সিডেন্ট হয়েছে। 8টা সাড়ে 8টা 10টার দিকে, 10টার গাড়িতে কথা আপনি একটা যেটা জানেন হেডি বলবেন। আনুমানিক যে তারা সকাল অমুক টাইমে রওনা হয়েছিল আর কি 10টার গাড়িতে ওনারা রওনা হয়েছে। 5 বছর ধরে আমাদের পরিবার সহ সব ঢাকায় থাকে। আজকে রওনা দিচ্ছে 10টার সময়। গাছের লেবারি কাজ করতো, 5 বছর ধরে পরিবার সহ থাকতে ঢাকায়। আজকে 10টায় রওনা দিচ্ছে। রওনা দেওয়ার পথে আর কি দুর্ঘটনা ঘটছে। নিহত সোহাগ নারায়ণগঞ্জে গাছ টানার ট্রাকের শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি, কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে জীবনের শেষ যাত্রা। দুর্ঘটনায় পরিবার হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনরা। কান্না জড়িত কণ্ঠে নিহত দম্পতির বড় ছেলে রহমতুল্লাহ বলেন, ঈদের দিন বাবা মা আর ছোট ভাইকে হারিয়েছি, তারা আর কখনো ফিরে আসবে না। কলার দোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানাত ডালিম বলেন, নিহত 3 জনই তার প্রতিবেশী। এটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা এবং পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি। এদিকে প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন জানান, বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে রয়েছে এবং পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হবে। একটি আনন্দময় ঈদ যাত্রা শেষ হয়েছে 3টি প্রাণের মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে। এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে। আমরা দুজনকে ফাইনাল দেবো, ওই ফাইনাল আমরা কাজ করবো। আমরা দুজনকে ফাইনাল দেবো, ওই ফাইনাল আমরা কাজ করবো।